কে হয় লাজু তোর? তুই কেন লাজুর ব্যাপারে এত ঝামেলায় জড়াচ্ছিস? এমনটাই প্রশ্ন করল অনুভবের মা অনুভবকে। কি উত্তর দেবে এবার অনুভব? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখালো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই অনুভব পুলিশ স্টেশন থেকে সোজা বাড়ি চলে আসে। আর বাড়ি ঢোকার মুখেই বনলতা প্রশ্ন করে, কি ব্যাপার, থানা থেকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল? তখন অনুভব বলে, তুমি তো মুখ দেখে মানুষের সব কথা বলে দিতে পারছো। এক কাজ করো, তুমি জ্যোতিষীর চর্চা করো, তাহলে দেখবে অনেক টাকা ইনকাম করতে পারছো। অনুভব আরও বলে, আমি খুব ভালো করে বুঝতে পারছি সুদেব তোমাকে পুলিশ স্টেশন থেকে ফোন করে সবটা জানিয়েছে। আর সুদেব যে এসব করছে তার একমাত্র বুদ্ধিদাতা হচ্ছে তুমি। করে যাও, চালিয়ে যাও তোমাদের কাজ, দেখি তোমরা কতটা সাকসেস পাও, আর আমি কি করতে পারি সেটাও আমি দেখাবো। তখন অনুভবের মা ছুটে আসে, এসে বলে, বাবা কৃষ্ণ, কি হয়েছে বল আমাকে। তুই কেন বারবার লাজুর ব্যাপারে এইভাবে ঝামেলায় জড়িয়ে পড়ছিস? লাজুকে এবার ছেড়ে দে না, ওকে ওর রাস্তায়। এতদিন তো সবটাই করলি, এবার ওর মতো চলুক। ওর বর আছে, ওর শ্বশুরবাড়ি আছে, ওরা দেখে নেবে লাজুকে। তুই এখান থেকে বেরিয়ে আয় বাবা। কে হয় লাজু তোর? কেন বারবার লাজুকে তুই এভাবে সাহায্য করে নিজেই ঝামেলায় জড়িয়ে পড়ছিস? তখন অনুভব বলতে থাকে, লাজু একটা গ্রামের মেয়ে মা, ও অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাতে এসছে। আমি লাজুর শুভাকাঙ্ক্ষী হিসাবে সব সময় ওর পাশে থাকবো। সব সময় এটা দেখব যে যাতে ওর পড়াশোনা কোনোভাবেই থেমে না যায়। কিছু মানুষ চক্রান্ত করছে লাজুকে তার ডাক্তারি পড়া থেকে পিছিয়ে দিতে, লাজুর কেরিয়ারটা শেষ করে দিতে, কিন্তু আমি তো এটা কখনোই হতে দেব না মা। যারা লাজুর কেরিয়ারের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের সামনে আমি দাঁড়াবো রুখে। আমি লাজুকে তার পড়াশোনার ব্যাপারে সবসময় সাহায্য করব, আর এই সব ব্যাপারে সবসময় হেল্প করব। তাতে কি আমাকে খারাপ ভাবলো, কে দুটো বাজে কথা শোনালো, তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। লাজুর বর সুদেব চাইছে লাজুর পড়াশোনাটা এখানেই থামিয়ে দিতে, যাতে লাজু ডাক্তারি পড়তে না পারে, যাকে তাকে ঘরের কোণে ঘর বন্ধ করে রাখতে পারে। একটা গ্রামের মেয়ে, গ্রাম থেকে উঠে আসা একটা সহজ সরল মেয়ে, শহরের সমস্ত কিছু মানিয়ে নিয়ে যখন নিজের পড়াশোনাটা এত কষ্ট করে কন্টিনিউ করছে, আমি একটু তার পাশে থাকতে পারবো না মা? আমার সাহায্য পেলে যদি একটা মেয়ের জীবন তৈরি হয়ে যায়, তাহলে আমি কেন তাকে সাহায্য করব না বলো মা? তুমি কি তাতেও আমাকে বাধা দেবে? আর অনুভবের এসব কথা শুনে বনলতা তো রাগে একদম জ্বলে ওঠে। কিন্তু অনুভবের মা সবটা বুঝতে পারে যে অনুভবকে কোনো কিছুতেই থামানো যাবে না। সে লাজুকে এইভাবে সাহায্য করবে আর লাজুর পাশে থাকবেই তার ডাক্তারি পড়ার সময় অবধি। কিন্তু অনুভব যে এইভাবে আস্তে আস্তে লাজুর সাথে জড়িয়ে পড়ছে, এটাতেই হচ্ছে সবার আপত্তি। আর আমরা এটাও জানি যে লাজুও মনে মনে অনুভবকে ভালোবাসে, কিন্তু এদের ভালোবাসার ভবিষ্যৎ কী সেটা অবশ্য আমরা জানি না, সেটা একমাত্র লেখকই জানে, তাই না? কিন্তু আগে একমাত্র বনলতা ছিল অনুভব আর লাজুর সম্পর্কের প্রতি বাধা হয়ে দাঁড়াতো, কিন্তু এখন সুদেব এসে জুটেছে। এবার কি হবে লাজু আর অনুভবের সম্পর্কের পরিণতি, সেটা অবশ্য সময় বলবে। তো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।